जिंदाबाद 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 जिंदाबाद। সোনাই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিট চেয়ে এবার শিলচর জেলা কংগ্রেসের সভাপতির কাছে আবেদনপত্র জমা দিলেন আমিনুল হক লস্কর। গত 16 জানুয়ারি সোনাই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রত্যাশী প্রার্থী হিসেবে টিকিট চেয়ে গুয়াহাটির রাজীব ভবনে এপিসিসির শীর্ষ নেতৃত্বের হাতে লিখিত আবেদনপত্র জমা দেন কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর। এরপর মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা সভাপতি সজল আচার্যের হাতে দ্বিতীয় আবেদনপত্র তুলে দেন তিনি। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক সমর্থক। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল হক লস্কর জানান, এবার আসামে কংগ্রেস সরকার গঠন করবে। পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে তার হাত শক্ত করাই আমাদের লক্ষ্য। তিনি স্পষ্ট করে বলেন, দলের মধ্যে কোনো ধরনের বিভাজন সৃষ্টি না করে প্রার্থী যে হোক না কেন ঐক্যবদ্ধভাবে কংগ্রেস প্রার্থীকে জয়ী করাই সকল কংগ্রেস কর্মীর দায়িত্ব। এই লক্ষ্যে সকলে সহযোগিতাও কামনা করেন তিনি। এদিন আমিনুল হক লস্কর দাবি করেন, গোটা আসামে কমেও 75টি আসনে কংগ্রেস জয়ী হবে। বরাক উপত্যকার 13টি আসনের মধ্যে বিজেপি মাত্র 4টি এবং কংগ্রেস 9টি আসনে জয়ী হবে বলে তিনি আশাবাদী। আমি গত শুক্রবারে অর্থাৎ 16 তারিখ 119 নম্বর সোনাই বিধানসভার কংগ্রেসের প্রত্যাশী প্রার্থী হিসাবে আমি আবেদন করেছিলাম। আর আমি 16 তারিখে আবেদনপত্র রাজীব ভবনে জমা দিয়েছি। কিন্তু প্রদেশ কংগ্রেসের একটা নির্দেশ ছিল, সার্কুলার ছিল, যে প্রত্যেকজন প্রত্যাশিত প্রার্থী প্রথম কপিটু প্রদেশ কংগ্রেসে জমা দিতে হবে, দ্বিতীয়টু আপনার জেলা কংগ্রেসের সভাপতির হাতত এবং তৃতীয়টু ব্লক কংগ্রেসের সভাপতির হাতত। আজি আমি দ্বিতীয় কপিটা আমি জেলা কংগ্রেসের সভাপতির হাতত দিয়েছি। আমার সঙ্গে অনেক আমার সমর্থকরা এসেছেন, যে ওরা সবেই চায় আমি টিকিট পাই। আর আমার মূল কথাটা হয়েছে যে আগামীতে কংগ্রেসের সরকার হোক। আমরা চাই যে আগামীতে গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হন। আর গৌরব গগৈ যখন মুখ্যমন্ত্রী হবেন, বরাক উপত্যকা থেকে যাতে আমরা কয়েকটা প্রার্থীকে জিতিয়ে দিয়ে গৌরব গগৈর হাত যাতে মজবুত করাতে পারি, যাতে আমরা ওই গৌরব গগৈ সরকারে যাতে আমরা অন্তর্ভুক্ত হতে পারি। ঠিক এইভাবে যাতে সোনাই থেকেও একজন কংগ্রেসের প্রার্থী যাতে জিতে এবং গৌরব গগৈ সরকারে যাতে বিধায়ক হিসাবে তাকে, মন্ত্রী হিসাবে তাকে। আর এই আশা রেখে আজকে আমরা দলীয় কর্মীদের কাছে একটাই অনুরোধ, একটাই কথা, যেও প্রার্থী হোক না কেন তাকে জিতানোর জন্য আমরা যাতে ঝাঁপিয়ে পড়ি। সময় খুব কম, আর মাত্র হাতে গোনা কয়েকদিন আছে। এর ভিত্তিতে যাতে আমরা আমাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না করে আমরা ঐক্যবদ্ধ হয়ে, আমাদের একটাই লবি যেটা হয়েছে আমাদের কংগ্রেস লবি, আমাদের একটাই লবি যেটা হয়েছে রাহুল গান্ধীর লবি, আমাদের একটাই লবি হয়েছে যেটা গৌরব গগৈ লবি। আমাদের কোনো ব্যক্তিবিশেষ লবি সৃষ্টি না করে আমরা প্রত্যেক ক্যান্ডিডেটকে যাতে জিতাতে পারি, এই আবেদনটা সবার কাছে থাকলো। এখন পর্যন্ত অ্যাজ পার সার্ভে রিপোর্ট আমরা 75 সিটের উপরে আমরা পুরো আসাম থেকে আমরা জিতবো। আর বরাক উপত্যকা থেকে যেটা বিজেপির সার্ভে রিপোর্ট, বিজেপি যেটা সার্ভে রিপোর্টে বলেছে তারা 4টার উপরে তারা সিট পাচ্ছেন না। এর জন্য আমরা 9টা পাবো এদের সার্ভে রিপোর্ট মতো, আর আমাদের সার্ভে রিপোর্ট পর্যন্ত এর চেয়ে বেশি আমরা পাবো।